হ্যালো ফ্রেন্ড, প্রিয়াঙ্কাস লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম। তো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম ব্লগ শেয়ার করব। আর এই ব্লগটা অনেক দিন থেকেই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। আর এটা দেখতে পাচ্ছ যে গোল্লাকে দেখা যাচ্ছে, সবাই বুঝতে পারছো যে গোল্লার এটা সুইমিংয়ের ব্লগ। তো এই ব্লগটা কী হতে চলেছে সেটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর সবাই ভালো লাগলে আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর সবাই দেখতে থাকো ভিডিওটাকে। আর এখানে দেখো গোল্লা যাচ্ছে। তো গোল্লা তো সবাই জানো যে সুইমিং শেখে। আর ও আগের বছরে কিডপুলে করতো, আর আজকে ছিল ওর সুইমার টেস্ট। তো এই সুইমার টেস্টটা কীভাবে হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে টোটাল প্রায় 14 জন বাচ্চা ছিল। তো তার মধ্যে সবাই সুইমার টেস্ট দিয়েছিল। আর কজন সিলেক্ট হলো কজন হলো না সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আর কীভাবে কী হয় সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর গোল্লা শেখে হেদুয়াতে। হেদুয়ার যে ন্যাশনাল ক্লাব আছে, তো সবাই জানো এটা নর্থ কলকাতাতে। তো এই ক্লাবেই গোল্লা শেখে। আর গোল্লা এই রিসেন্ট কদিন আগেই বিগিনার হয়েছে। আর দেন ও একটু ভালোভাবে কাটছে বলেই স্যাররা ওকে বললো যে ও সুইমার টেস্ট দিক। আর সানডে করেই এখানে সুইমার টেস্ট হয় হেদুয়াতে। তো সেই জন্য গোল্লাকেও সুইমার টেস্ট দিতে হয়েছে। আর এই যে সুইমার টেস্টটা হয় এটার হেদুয়াতে অনেকগুলো ক্লাবই তো করায়। তো সেখানে সেন্ট্রাল ক্লাব আছে, আরও অনেক রকম ক্লাব আছে, সেন্ট্রাল আর ন্যাশনাল, এই দুটো ক্লাব। তো এই যে সেন্ট্রাল ক্লাবের এখান থেকে পুরো ন্যাশনাল ক্লাব যতটা আছে, তো ততটা ওদের সুইমার টেস্টের জন্য পুরোটা সুইমিং করে যেতে হয়। আর মাঝে মাঝে ওদের মানে টিচাররা থাকে, তো সেগুলো ওদেরকে মানে বলে দেয় যে এইভাবে যাও, মানে বেঁকে যেও না, সোজা হয়ে যাও। তো গোল্লা পুরোটাই গেছে। যাওয়ার পরে আরও অনেক কিছু জিনিস ওদেরকে ওখানে করতে বলে। তো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে তাহলেই বুঝতে পারবে। আমি তো ভাবছিলাম যে অনেকটা গোল্লা কী করে যাবে, আর আমি তো অনেকটা ভয় পাচ্ছিলাম যে গোল্লা এতটা জলে ও কী করে মানে পুরোটা পার করবে, অনেকটাই ছোট ও। আর এখানে প্রতি সানডে করেই এই ন্যাশনাল ক্লাবে ওদের সুইমার টেস্ট হয়।
তো তোমরা পুরোটাই দেখতে পেলে যে গোল্লা পুরোটাই সুইমিং করে এলো। যেহেতু সুইমার টেস্ট, তো পুরোটা মানে কন্টিনিউ সুইমিং করে আসতে হয়, থেমে গেলে হয় না। তো এখানে আসার পরে আরও অনেক টিচার আছে যারা অনেক রকম কিছু করতে বলে, যেগুলো জলের মধ্যে, কেননা এটা তো সুইমার টেস্ট। তো সেই জন্য এখানে অনেক টিচার ট্রেনার আছে, তো ওদেরকে আরও অনেক কিছু করতে বলে, সেগুলো করতে পারলেই ওরা সিলেক্ট করে নেয়। তো গোল্লা এখানে পুরোটা সুইমিং করে আসার পরে ওকে আবার ব্যাক করে যেতে বললো। তো দেখতে পাচ্ছ ও ব্যাক করে যাচ্ছে। আর দেন গোল্লা সুইমার টেস্টে ও পাস করে গেছে, তো সুইমার হয়ে গেছে। টোটাল এখানে ওই দিন 14 জন বাচ্চা ছিল, তো 14 জনের মধ্যে 7 জনকে ওরা সিলেক্ট করেছে। তো সবাইকে দেখে দেখে করতে হয়, যেহেতু এখানটায় পুলটা অনেকটাই বড় হেদুয়ার, তো সেই জন্য ওদেরকে ভেবে চিন্তে সিলেক্ট করতে হয়। আর গোল্লা পুরোটাই পাস করে গেছে। তো গোল্লা সুইমার টেস্টে মানে পাস হয়ে গেছে। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সবাই আমাকে জানিও। আর কিছুদিন পরে গোল্লার আরও একটা নতুন ব্লগ আসবে। আর এই ন্যাশনাল ফ্ল্যাগে 15 আগস্টে ওদের কম্পিটিশান হয় সুইমারদের। তো সেখানে গোল্লা সুইমার হয়ে গেছে, তো এই সুইমার কম্পিটিশানে ওদের গোল্লাকেও নাম দেবো, যে গোল্লা পার্টিসিপেট করবে। আর তোমরা দেখতে থাকবে, আমার চ্যানেলে ফলো রাখবে, যে গোল্লার কম্পিটিশানে নাম দিয়ে ও কী হলো। তো কী হওয়াটা বড় ব্যাপার না, বাট ও কম্পিটিশানে নাম দিয়েছে, ও যে পার্টিসিপেট করছে এই বছর ও প্রথম, সেটাই অনেকটা বড় কথা। তো তোমরা ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আসছি অন্য ব্লগ নিয়ে। বাই বাই।